নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাঁধাকপি দিয়ে বানানো ভীষণ মুচমুচে এবং সুস্বাদু পকোড়া তৈরি রেসিপি। বন্ধুরা, বিকালে মুখরোচক কিছু খাওয়ার ইচ্ছা হলে আপনারা এইরকম বাঁধাকপি পকোড়া বানিয়ে নিতে পারেন। বন্ধুরা, এই পকোড়া এতটাই মুখরোচক হয়, ছোট বড় সবারই ভীষণ ভালো লাগবে। আর বন্ধুরা, আজকের এই বাঁধাকপি পকোড়া রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন, সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, এই পকোড়া আপনারা খুব সহজভাবে এবং ঝটপট বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, আজকের এই পকোড়া তৈরির রেসিপিটা দেখে নেওয়া যাক। বন্ধুরা, পকোড়াগুলো বানানোর জন্য এখানে আমি বাঁধাকপি কেটে নিয়েছি 300 গ্রামের মতো। এবার এই বাঁধাকপিগুলোকে আমি জলে ফুটিয়ে নেব 3 মিনিটের মতো। আমি আগে থেকে জলটা সসপ্যানে বসিয়ে দিয়েছিলাম, জলটা ফুটতেও শুরু করেছি। এবার আমি এর মধ্যে বাঁধাকপিগুলো দিয়ে দেবো। সব বাঁধাকপিগুলো দিয়ে দিয়েছি। এবার আমি 3 মিনিট ফুটিয়ে নেব। বন্ধুরা, এইভাবে বাঁধাকপিকে জলে ফুটিয়ে নিলে বাঁধাকপির যে একটা আলাদা গন্ধ থাকে সেটা আর থাকবে না, তখন পকোড়াগুলো খেতে আরও ভালো লাগবে। বন্ধুরা, আমি মিনিট 3 ফুটিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটা অফ করে দেবো, দিয়ে এটাকে নামিয়ে নেব। যে বন্ধুরা, এরকম একটা ছিদ্রযুক্ত পাত্রে আমি বাঁধাকপি ঢেলে দেবো আর জলটা ছেঁকে নেব। জলটা ছেঁকে নিয়েছি। এবার আমি এই কপিটাকে ঠান্ডা করে নেব। বন্ধুরা, এখানে বাঁধাকপি ঠান্ডা হয়ে গেছে। এবার এই কপিগুলোকে আমি এইভাবে নিংড়ে জলটা বার করে দেব। একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি সমস্ত বাঁধাকপির জলটা নিংড়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, দিয়ে দেবো 4 চামচে 2 চামচ সুজি, বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি 2 চা চামচ বেসন, দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, 4 চামচের 1/2 চামচ আদা রসুন বাটা, আর দিলাম একটা ডিম। এবার সব কিছু আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। তো বন্ধুরা, আমি লঙ্কার গুঁড়ো দিতে ভুলে গিয়েছিলাম, এখন আমি সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, সুন্দরভাবে আমি মিশ্রণটা রেডি করে নিয়েছি। এবার আমি পকোড়াগুলো ভেজে নেব। পকোড়াগুলো ভাজার জন্য ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি। বন্ধুরা, এবার আমি এইভাবে গোল করে শেপ দিয়ে পকোড়াগুলো ভেজে নেব। বন্ধুরা, এক পাশটা ভাজালে অন্য পাশটা ভাজার জন্য উল্টে দেবো। বন্ধুরা, আমি অন্য পাশটা ভাজার জন্য উল্টে দিয়েছি। এখন আমি আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, এখানে আমি বেশ কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিয়েছি, আর দেখুন কত সুন্দর একটা কালারও চলে এসেছে। এখন আমি এই পকোড়াগুলোকে তেল ছেঁকে তুলে নেব। বন্ধুরা, আমি এই পকোড়াগুলো তেল থেকে ছেঁকে তুলে নিয়েছি, আর দেখতে দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। তাহলে বন্ধুরা, বিকেলে মুখরোচক কিছু খাওয়ার ইচ্ছা হলে আপনারা এইভাবে পকোড়া বানিয়ে নিতে পারেন। বাকিগুলো আমি একই রকমভাবে ভেজে নেব। আর বন্ধুরা, এই পকোড়া এতটাই সুস্বাদু এবং মুখরোচক হয়েছে যে ছোট বড় সবারই ভীষণ ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজকের এই পকোড়া তৈরির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।